নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতের সুখবরের পাল্লা তত ভারী হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের অসাধারণ সিদ্ধান্তে জামাত ইমপ্রেসড, যদিও পুরোপুরি সন্তুষ্ট এখনো না। ধীরে ধীরে ইউনূস সরকার যেদিকে এগোচ্ছেন, যেভাবে পরিস্থিতি ঠিক করছেন, জামাত অবজার্ভ করছে এবং ভালো ভালো পদক্ষেপগুলোতে খুশি। যদিও কাঙ্ক্ষিত লেভেল প্লেইং ফিল্ড এখনো আসেনি, কিন্তু জামাত বিশ্বাস করে যে আসবে। আসলে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই যে জামাত ক্ষমতায় আসতে জনসমর্থনের কোনো ঘাটতি নেই, এটা হয়ে গেছে। এখন কত ব্যবধানে ক্ষমতায় আসবে, বিএনপি কত ব্যবধানে পরাজিত হবে, কোশ্চেন এইটা। জামাত অলরেডি এগিয়ে গেছে, বাকি কিছু নেই। জনসমর্থনে স্পষ্ট, দিবালোকিনে স্পষ্ট। এখানে জামাতের সামনে এখন চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন, যে জনগণ জামাতকে সমর্থন করে চায়, বিএনপিকে বর্জন করতে চায়, তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসতে চায় এবং যে ভোট দিবে ওই অনুযায়ী যেন ফলাফল হয়। এই তো, এটা বিএনপিও জানে। এই জন্য বিএনপি এখন চায় যে ভোট কারচুপি করতে, ভোট চুরি করতে। বিএনপির সামনে ভোট চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। বিএনপির সামনে মেকানিজম একটাই, যে তারা ভোট চুরি করবে। দ্যাট ইজ ফাইনাল। এটা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সাংগঠনিকভাবে। কিন্তু ভোট চুরি বন্ধ করতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রফেসর ইউনূস সরকার একের পর এক ইমপ্রেসিভ সিদ্ধান্ত নিচ্ছে এবং জামাত আলাদা আলাদাভাবে ওটাকে স্বাগত জানাচ্ছে এবং জামাত চাপ দিচ্ছে যেখানে ঘাটতি আছে ইউনূস সরকারের। জামাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এইটাই ভাবে কেন, এটাই ভাবে কেন, নির্বাচন কমিশনকে, সরকারকে। তো একটা বিষয় আমি বলে রাখি, যেই দলের জনসমর্থন বেশি, যেই দল ডাকসু জাকসু চাকসু রাকসু তো সব জায়গায় জিততে পারে, যেই দলের ছাত্র সংগঠন হাসিনার পতন ঘটাতে পারে, যে হাসিনার পতন বিএনপি জামাত মিলেও 15 বছরে ঘটাতে পারেনি, শিবির যেটা পেরেছে, সেই দলের জনসমর্থন থাকা সত্ত্বেও সেই জনসমর্থনকে ঘুরিয়ে দিয়ে আপনি ভোট চুরি করবেন, আপনি এই অবাস্তব কল্পনা কোথায় পেয়েছেন? আপনি পারবেন না। জামাতের সাথে মারামারিতে পারবেন না। আপনি ক্রিকেটে স্টাম্প নিয়ে যদি ভোট কেন্দ্র দখল করতে যান, জামাত বাঁশের লাঠি নিয়ে পিটিয়ে আপনার ভোট কেন্দ্র দখল করা ছুটেই দেবে। কোনো পুলিশ টুলিশ কেউ কিচ্ছু পারবে না। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে এমন করছে, এমন টাইটেন করছে, এমন বন্দোবস্ত তৈরি করছে, বিএনপি ভোট চুরি করতে পারবে না, সম্ভব হবে না। ভোট চুরি করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যাবে। অসাধারণ পরিস্থিতি তৈরি হচ্ছে। একের পর এক উদ্যোগ নিচ্ছে। এরকম আর একটা উদ্যোগ, এদিকে সেনাবাহিনীও বলে দিয়েছে তারা ভূমিকা পালন করবে নির্বাচনে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মানে বিএনপির ভয় কিন্তু একটাই, যে সেনাবাহিনী যদি প্রত্যেক ভোট কেন্দ্রে থাকে, তাহলে সেনাবাহিনীকে ঘুষ দিয়ে, সেনাবাহিনীকে ম্যানেজ করে কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্টকে বের করে দেয়া, এটা পারবে না। কিন্তু সেনাবাহিনী বলেছে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি তো এই জায়গায় ধরা, আর জামাতের বাঁশের লাঠি তো আছেই। নাম্বার 3, নতুন নতুন উদ্যোগ। নির্বাচনে সারা দেশে বিভক্ত হবে 3 ভাগে, ইসি সচিব আক্তার। নির্বাচনে সারা দেশ বিভক্ত হবে 3 ভাগে। এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভাবে সাজাচ্ছে, প্রশাসন এমন ভাবে সাজাচ্ছে, ভোট কারচুপি করার সুযোগ থাকবে না। সুষ্ঠু ভোট হবে, বি কনফিডেন্ট। জামাত ক্ষমতায় আসবে সুষ্ঠু ভোটের মাধ্যমে। আপনি আত্মবিশ্বাসী হতে পারেন। আপনার মনের মধ্যে ভয়, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গেলে আমাদের কাছে এখন অনেকে বলেন সব ঠিক আছে, কিন্তু ওরা যদি ভোট চুরি করে নিয়ে যায়, না পারবে না। কেন পারবে না? এটা বললাম, সরকারের কারণেই পারবে না, সেনাবাহিনীর কারণে পারবে না, নির্বাচন কমিশনের কারণে পারবে না, আর জনগণের কারণে পারবে না, বাঁশের লাঠির কারণে পারবে না। জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 ভাগে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন কমনওয়েলথ প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে কথা জানান। এটা একটা মজার হিসাব, যে কমনওয়েলথ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, সারা পৃথিবী এনগেজড হচ্ছে নির্বাচনের সাথে। এর মানে বিএনপি ভোট চুরি করবে, আর প্রথম কথা পারবে না, আর পারলেও সেই চুরি করা ভোট দিয়ে ক্ষমতায় সে টিকে থাকবে, এটা ইম্পসিবল। নির্বাচন একদম বাতিল হয়ে যাবে, তারপরে আর 5 বছরের নির্বাচন দেখা লাগবে না। অতএব সুষ্ঠু ভোট হবে এই সম্ভাবনা দিন দিন বাড়ছে। আক্তার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথ প্রতিনিধি দল। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,
তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে আগারগাঁও নির্বাচন ভবনে যান কমনওয়েলথ 6 সদস্যের প্রতিনিধিরা। মানে সারা পৃথিবী পাহারা দিবে, সেনাবাহিনী থাকবে, আর বিএনপি ভোট চুরি করবে, এটা কি বাস্তব? আরে ভাই, হাসিনাই তো পালিয়েছে। আর বিএনপির কপাল খারাপ, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় চুরি করতে যে ধরা পড়েছে, আর এখন তো বিএনপি ধৈঞ্চা, এখন চুরি করতে পারবে, এটা অসম্ভব। আর বিএনপির কপাল খারাপ যে চুরি করতে গেলে শুধু ধরা পড়ে। সেই মাগুরার উপনির্বাচন ধরা পড়েছে না? 2006 সালে ক্ষমতায় আসতে চেয়েছে, কত নাটক, তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলেছে বিএনপি। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়েছে, বিচারপতিদের বয়স বানায়, ভুয়া ভোটার তালিকা তৈরি করে। নির্বাচন শুরু হয়ে গেছে, কিন্তু এক পর্যায়ে 111, ইয়াজউদ্দিনের পদত্যাগ 111। মজার না? এর মানে বিএনপি আসলে চুরি করতে পারে না, রাষ্ট্র ক্ষমতায় থাকতেই যেটা পারে নাই। আর বাংলাদেশ একটা বিপ্লবের পর, যেখানে এখন সব দিক থেকে বিএনপি কার্যত ধৈঞ্চা, তারা পারবে? এটা অসম্ভব। বিএনপি ভোট চুরি করতে পারবে না। এজন্যে সুষ্ঠু ভোটের সম্ভাবনা বাড়া মানেই জামায়াতের সুখবরের পাল্লা ভারী হওয়া, জামায়াতের বিজয়ের সম্ভাবনা বেড়ে যাওয়া। এটা হচ্ছে বাস্তব। নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে। আপনি সিসি ক্যামেরা কিনবেন না, আপনি কিনবেন, আপনার বাপ কিনবে। বিএনপির দালাল উপদেষ্টা সিসি ক্যামেরা কিনবে না, ইউনূস কিনবে। ডাইপার পরা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সিসি ক্যামেরা কিনবে না, ভণ্ড কোথাকার দালাল। নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করেন কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত পাঠাবে, এটা নিশ্চিত। অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে, সরকার এটা বলছে। সব মিলিয়ে যদি বলি, একদিকে জামাতের শক্তি প্রচন্ডভাবে বাড়ছে, বিভিন্ন জায়গায় প্রয়োজনে বাঁশের লাঠি বানিয়ে যদি কেউ এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা করে, তাহলে বাঁশের লাঠি দিয়ে কিভাবে পিটাইতে হয়, কিভাবে ঝাড়ু দিয়ে পিটাইতে হয়, তারপরে জুতার মালা পরিয়ে তাকে ঘুরাতে হয়, সাগরে লাথি দিয়ে ফেলে দিতে হয়, এই পরিকল্পনাও আছে জামাতের। আবার মূল বিষয় হচ্ছে এগুলো লাগবে না। তবে জামাত এমন দল, শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় অতীত এটা খুঁজে দেখেন, তার অধিকার জামাত এমনি এমনি চোখের সামনে হারাতে দিবে না। নিজের বৈধ হক, বৈধ অধিকার, এটাকে যদি কেউ কেড়ে নিতে যায়, সেটা আদায় করার জন্যে যা করা দরকার সেটা করা সুন্নাত। অতএব জামাত মারামারি করতে পারে না পারে জানেন না? রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন দখলের রাজনীতি ছিল, দখল করে সেটা কি সহজে হাতছাড়া করতে দিয়েছে না? তো যখন যেটা করা দরকার সেটা করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে আইনের শাসন আসবে, সরকার রাষ্ট্র মিলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, এখানে রাজনৈতিক দলকে কিছু করতে হবে না। তবে যদি করা লাগে সেই প্রস্তুতি জামাতের থাকবে। অতএব বাংলাদেশে কোনো ভোট চুরি, ভোট কারচুপি চলবে না, থাকবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জামাত চরমনাই ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।